জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে তা সবকিছু নিয়ে আমাদের আয়োজনে এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাবনূর। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সিরাজুদ্দিন খান ও শ্রীনগরে আলাদা সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত ও কমপক্ষে 10 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত 12টার দিকে নিমতলী এলাকায় কাভার্ড ভ্যান ও বাসের মধ্যে সংঘর্ষ হয়। আর সবশেষ শুক্রবার ভোর 4টার দিকে মুন্সিগঞ্জের হাসারা এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিমতলীতে দাঁড়িয়ে থাকা মাওয়াগামী কাভার্ড ভ্যানে ধাক্কা দেয় বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় 2 জনের। অপরদিকে শুক্রবার ভোর 4:30টার দিকে এক্সপ্রেসওয়ের হাসারায় বাস দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন, তাদের পরিচয় পাওয়া যায়নি। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকাল 10:30টার কিছুক্ষণ পর এই ভূমিকম্প অনুভূত হয়। ঢাকা ছাড়াও সিলেট, কুমিল্লায় ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে আতঙ্কিত হয়ে অনেকেই বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা USGS জানিয়েছে, ভারতের নাগাল্যান্ডের ফেক শহরে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 5। আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 8.3 ডিগ্রি এবং ঢাকায় 13.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শুক্রবার সকালে আবহাওয়া অফিস জানায়, এই অবস্থা আগামী 6 থেকে 7 জানুয়ারি পর্যন্ত থাকতে পারে। সারা দেশে তাপমাত্রা কমতে পারে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আজ দেশের বিভিন্ন স্থানে শীতের তীব্রতা বেড়েছে। রংপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, নওগাঁ অঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ চলছে। ঢাকার আকাশেও সূর্যের দেখা মেলেনি, তবে পৌষের হিমশীতল আবহে নগরবাসী নানাভাবে শীত উদযাপন করছেন। ঢাকাতে গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 16 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.8 ডিগ্রি। রংপুর বিভাগ সহ রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুষ্টিয়া অঞ্চলের উপর মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের উত্তর পূর্বাঞ্চল এবং মধ্যাঞ্চলে 1 থেকে 2টি তীব্র শৈত্যপ্রবাহ, মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ, যেখানে তাপমাত্রা 4 ডিগ্রি পর্যন্ত আসতে পারে। পৌষের মাঝে এসে শীত মুড়ে নিয়েছে শহর থেকে গ্রাম। প্রকৃতি সেজেছে নিজের মতো করে, থাকছে কুয়াশার সফেদ চাদর জড়িয়ে। এই শীত উপভোগ করতে অনেকেই ছুটে যাচ্ছেন গ্রামে। পিঠাপুলি আর খেজুর রসের আয়োজনে বৃষ্টি হচ্ছে গ্রামীণ সকাল। বরিশালে গত 2 দিন ধরে সূর্যের দেখা মিলছে না। মেঘলা আকাশ ও ঘন কুয়াশায় শীতের তীব্রতাও বাড়ছে। আগুন জ্বালিয়ে চলছে শীত নিবারণের চেষ্টা। রাজশাহীতেও তীব্র শীতে ব্যস্ত সকালে কাটে গাছিদের। খেজুর রস সংগ্রহ ও তা থেকে গুড় তৈরির মহাযজ্ঞ চলছে গ্রামে গ্রামে। টাঙ্গাইলে চলছে মৃদু শৈত্যপ্রবাহ, সাথে উত্তরের কনকনে হিমেল হাওয়ায় জবুথবু হয়ে পড়েছে জনজীবন। চুয়াডাঙ্গায় কমছে না শীতের তীব্রতা। ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। বেলা বাড়লেও তেমন পরিবর্তন নেই তাপমাত্রার। দুই থেকে 3 দিন খুব বেশি ঠান্ডা পড়তেছে, মানে রাত্রে বাতাস হয়তো বাতাসের কারণে ঠান্ডাটা বেশি লাগতেছে, মানে অসম্ভব ঠান্ডা লাগতেছে। কানটুপি দিচ্ছি, মাফলার পাশে, তারপরও ঠান্ডা এই জায়গায়। আমাদের কর্মক্ষেত্রে আর কি আসার আগে না আসলে তো সংসার চালানো যায়, সেক্ষেত্রে আবহাওয়া যেরকমই থাকুক আমাদের তো কর্মস্থানে আসাই লাগবেই। রাত্রে বেশি পড়ে, আপনার দিনের বেলা যত একটু কম থাকে, কিন্তু সন্ধ্যা পর থেকে আমরা শীত বেশি পড়ে। দেখছেন এখন চারদিক। নতুন বাংলাদেশ করতে ঐক্যর প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, দেশে সবসময় গণতন্ত্রের কথা বলা হলেও গণতন্ত্র চর্চা করা হয় না। সকলে মিলে একসাথে দেশটাকে যে গঠন করব, তাকে নির্মাণ করব, তাকে একটা পথরেখা দেখাবো, আজকে এই বয়সে এসে আমার কাছে মনে হয় এই জায়গায় আমাদের ব্যর্থতা আছে। আমাদের দেশের সমস্ত সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে এবং সেটা
একটার টাকা নয়, প্রতি বছর $16 বিলিয়ন পাচার হয়েছে এবং হিসাব করে দেখা যাচ্ছে এই কয়েক 15 বছর প্রায় 280 বিলিয়নের উপরে পাচার হয়ে গেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় যত দ্রুত সম্ভব সংস্কার করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান জামায়াতের আমির। এরা তিনটি নির্বাচন অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় কি তাণ্ডব চালিয়েছে আমরা কি ভুলে গিয়েছি? যারা নির্বাচনে বিশ্বাস করে না তাদের আবার কিসের নির্বাচন? অতি জরুরি সংস্কারগুলো সাধন করে বর্তমান সরকার একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা যার যার জায়গায় চলে যায়। প্রতিটি আমানতের পাই হিসাব রাখবেন, চুরি করে দেশের সম্পদ বিদেশে পাচার করবেন না, যেমনটি গত 15.5 বছরে করা হয়েছে। এখন চারদিকে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরলাম, আপনারা দেখছেন এখন চারদিক। জনবান্ধব প্রশাসন গড়তে আন্তঃক্যাডার বৈষম্য দূর করার আহ্বান জানিয়েছেন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত সমাবেশে এই দাবি জানানো হয়। প্রশাসন ক্যাডার ভুক্ত কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রকে ভুল পথে পরিচালিত করার স্বাধীনতায় 54 বছরেও জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি বলে মন্তব্য করেন বক্তারা। আমরা সিভিল সার্ভিসে বৈষম্য নিরসন করে বাংলাদেশের বৈষম্য নিরসন করতে চাই। সচিব পদ ছিলেন, সেখান থেকে সিনিয়র সচিব আরেকটা ধাপ বাড়িয়ে নিল। এর মানেটা কি দাঁড়ালো? আরেকটা ধাপ বাড়ানো মানে বাকি যারা আছে তাদের সাথে বৈষম্যের একটা ধাপ তৈরি করলেন। সংশ্লিষ্ট ক্যাডারকে ওই সেক্টরের নীতি নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব প্রদান করতে হবে। আর এগুলো নীতি নির্ধারণে যারা আছে, এই অদক্ষ অপেশাদার যারা আছে, তারা এই নীতিগুলো করার জন্য আজকে বলা হচ্ছে যে আমার শিক্ষা স্বাস্থ্যগতি ভুল, আমাদের এদের ক্যাডার থেকে বের করতে হবে। আমরা কি তাদের কথায় বিসিএস দেইনি? আমরা কি বিসিএস অফিসে হয়নি? প্রকৃতিতে শীত এলে বাড়ে পিঠাপুলির আয়োজন। শীত উদযাপনে পিঠা তৈরির জন্য বাজারে আতপ চালের খোঁজে আসেন ভোজন রসিক ক্রেতারা। তবে এই আয়োজনে এবার শুরুতেই ধাক্কা খেয়েছে, কারণ বাজারে আতপ চালের দাম বেড়েছে কেজিতে 5 টাকা পর্যন্ত। রাজধানীর বেশ কয়েকটি বাজারে দেখা যায় আতপ চাল প্রতি কেজি 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 55 টাকা করে। এছাড়া অন্যান্য চালের দামও কেজিতে 3 থেকে 5 টাকা বেড়েছে। বাড়তি দাম নিয়ে মিল মালিকদের দায়ী করছেন খুচরা ও পাইকারি বিক্রেতারা। তবে সপ্তাহের ব্যবধানে রাজধানীতে কমেছে সব ধরনের সবজির দাম। শীতকালীন সবজির মধ্যে ফুলকপি, বাঁধাকপি, শিম, টমেটো, গাজর, মূলা সহ সব ধরনের সবজি 20 থেকে 50 টাকা কেজির মধ্যেই পাওয়া যাচ্ছে। দাম কমায় ক্রেতারাও স্বস্তি প্রকাশ করেছেন। আতপ চাল এখন 55 টাকা বেচতেছি আমরা। 5 টাকা বাড়ছে কেজিতে গত 15 দিনে। আমরা আড়ত থেকে আনি, আড়তদাররা বলতেছে মেলে বাড়াইছে। চালের দাম বৃদ্ধি, বিশেষ করে যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবার তাদের জন্য অনেক কষ্ট করে এটা। পিঠা তো খাইতেই হবে, হয়তো বা কম বেশ হয়। এখন তো সাধ্য নাই, কিন্তু সামর্থ্য আছে, বাইরে যারা পারে কিনছে, আর যারা সাধ্য আছে বাসায় হচ্ছে। একদিকে সেফ হচ্ছে আর একদিকে বেড়ে যাচ্ছে। দেখছেন এখন চারদিক। শীতের মৌসুমে গ্রামীণ জীবনের অন্যতম অনুষঙ্গ খেজুর রস ও গুড়। পৌষের মাঝামাঝি এই গুড় ও রসের চাহিদা বাড়ে সারা দেশব্যাপী। গুড় তৈরির জন্য বিখ্যাত রাজশাহী ও যশোর, তাই শীতের তীব্রতার মাঝেই ব্যস্ততা রাজশাহীর গাছিদের। গাছ থেকে রস সংগ্রহ করে চুলায় জাল দিয়ে তা থেকে তৈরি হচ্ছে গুড়। এরপর চলে গুড় পাটালি তৈরির যজ্ঞ। শীতের সকালে যেন দম ফেলার ফুরসত নেই গাছিদের। অন্যদিকে গুড় তৈরির প্রক্রিয়ায় মুখর থাকে যশোরের গ্রামীণ সকাল। সেখানকার সুমিষ্ট খেজুর রস থেকে তৈরি হয় গুড়। স্থানীয় চাহিদার পাশাপাশি চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। চলতি মৌসুমে যশোরে রস ও গুড় থেকে 91 কোটি টাকার বাণিজ্য হবে। এখন চারদিকে নিচ্ছে আরো একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পরেই।
বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়া থেকে ইউক্রেন হয়ে ইউরোপে প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ হয় এশিয়ার সঙ্গে বাড়তে পারে প্রতিযোগিতা, ঊর্ধ্বমুখী হতে পারে বিকল্প জ্বালানির দাম। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানায়, যুক্তরাষ্ট্র ও অন্যান্য উৎপাদনকারী দেশ থেকে ইউরোপে গ্যাস সরবরাহ বাড়ালে নিত্যপণ্যটির দাম কিছুটা সহনশীল হতে পারে। হাইটং ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ বলছে, এই পদক্ষেপ বিশ্বের এলএনজি বাজারকে আরও সংকুচিত করবে। চলতি বছর এবং আগামী বছরও সরবরাহ সংকট অব্যাহত থাকবে। বিশেষ করে এলএনজির ক্ষেত্রে সরবরাহ সীমিত হওয়ায় স্পট এলএনজির দামে আরও ঊর্ধ্বগতি দেখা দিতে পারে। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন হামলা চালানোর পর ইউরোপে জ্বালানি সংকট দেখা দেয়। এর জেরে আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে এলএনজির দাম বেড়ে যায়। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একটি বাণিজ্যিক ভবনের ছাদে বিধ্বস্ত হয়েছে ছোট আকারের বিমান। এতে নিহত হয়েছে কমপক্ষে 2 জন, আহত 18 জনের মধ্যে 10 জনের অবস্থা গুরুতর। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য বলছে, বিধ্বস্ত হওয়া বিমানটির 4 সিটের সিঙ্গেল ইঞ্জিন এয়ারক্রাফট, যা টেক অফ করার কয়েক মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়। বাণিজ্যিক ভবনটি সেলাই মেশিন ও সুতার গুদাম হিসেবে ব্যবহার করা হতো, তাই বিমানটি বিধ্বস্ত হবার পরই ভবনটিতে আগুন ধরে যায়। দমকল বাহিনী পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণ এখনো জানা সম্ভব হয়নি। এক যুগের মধ্যে প্রথমবারের মতো টেসলার বিক্রিতে ধস নেমেছে। 2024 সালে বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির বার্ষিক বিক্রি কমেছে 1.1%। বিদায়ী বছর টেসলার গাড়ি বিক্রির সংখ্যা ছিল 17,90,000, যদিও চতুর্থ ত্রৈমাসিক বিক্রি বাড়ে 2.3%। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এ সময় পুঁজিবাজারে প্রতিষ্ঠানটির দর বেড়েছে 63%। বিক্রি কমলেও এখনও বিশ্বব্যাপী বৈদ্যুতিক গাড়ির বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে টেসলা। দ্বিতীয় অবস্থানে থাকা চীন প্রতিষ্ঠান বিওয়াইডি বিদায়ী বছর 17,60,000 গাড়ি বিক্রি করেছে। এবারে খেলার খবর। বিপিএলে আজ 2 ম্যাচ দিয়ে শেষ হচ্ছে ঢাকা পর্বের প্রথম অংশ। দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম কিংসের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর 2টায়। চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে বরিশালের কাছে হারলেও শেষ ম্যাচে দারুণ এক জয় নিশ্চিত করেছে রাজশাহী। তাতে পয়েন্ট টেবিলে রংপুর এবং খুলনার পরই 3-এ অবস্থান দলটির। বেশ ফুরফুরে মেজাজে আছে তাসকিন, এনামুল হক বিজয়রা। অন্যদিকে এক ম্যাচে মাঠে নামলেও পয়েন্ট নিশ্চিত করতে না পারে টেবিলের তলানিতে আছে চট্টগ্রাম কিংস। তাই নিজেদের প্রথম জয় পেতে বেশ সজাগ চট্টগ্রাম। দলের অন্য ম্যাচে সন্ধ্যায় ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে খুলনা টাইগার্স। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7টায়। দুই দলের শক্তি সামর্থ্য সামনাসামনি হলেও ঢাকার চেয়ে পয়েন্টের দিক থেকে এগিয়ে খুলনা। ছুটির দিনে এই ম্যাচে জয় দু দলের জন্য সমান গুরুত্বপূর্ণ। স্প্যানিশ সুপার কাপের আগে বার্সেলোনাকে সুখবর দিয়েছেন লামিনে ইয়ামাল। চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন এই তারকা স্ট্রাইকার। গত 16 ডিসেম্বর লা লিগার ম্যাচে লেগানেসের বিপক্ষে খেলতে গিয়ে অ্যাঙ্কেলে চোট পান তিনি। স্প্যানিশ সুপার কাপে ইয়ামালের খেলা নিয়ে জেগেছিল শঙ্কা। বৃহস্পতিবার অনুশীলনে ফিরেছেন এই তরুণ স্ট্রাইকার। বুধবার সৌদি আরবের জেদ্দায় স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের মুখোমুখি হবে তিনি। এই ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন ইয়ামাল। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।